বাজানো আমি জানি না খারিজ জমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছো। আমি জানি না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া গেছো। ভাইও তোমরার পায়ে হাত দিয়া বলি রে ভাই দে তোর ভাউডি আমার সামনে দে। ওই মা বাপরে যদি বাপ না দিয়া থাকস, ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস, ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস, ওই মা বাপের লগে যদি বাতে আচরণ কইরা থাকস, দে তোর পাউডা আমার সামনে দে রে, আমি আমার দিব্বাটা দিয়া তোর পাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু। শুধু আদা করবি ও স্বামীন দাদা। আমি আজ এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু, আমার আব্বার পায়ে ধরমু, আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু। আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোরে মাফ করতো না। বলে হুজুর কেন? আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না পুরা সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে ফুট পুত্রে ও আমার খারিজ জমা এলাকার মা বোনেরা গো, এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা, আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে। আব্বা যান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে, আব্বা যান বালা করে ঘুমাইতে পারছে না। ও দুই কথার সাথী পাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেটা কইয়া ডাক দেও, ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না। আইরে ছায়া দেখ রে, আজকে কত ভূতেরা বসছে, তার কাছে টাকা পয়সা আছে কিন্তু তার আব্বা দুনিয়াতে নাই। সন্তান রে তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো, তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত। চিন্তা করে দেখো ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা কবরে, ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা। আব্বারে যদি জিজ্ঞাসা আব্বা কি লাগে নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি, আব্বা নিজের অভাবের কথা তোরে খুইলা কইতো না। এ সন্তান এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ খারিজ জমার যুবক, এ মুরব্বী বাবা, আগে একটা অন্যায় করলে বাপে দমক দিয়া বাড়িতে নিত, এখন কতই অন্যায় করো রে, তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না, বাপ তো কবরে, কে ডাক দিব রে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আইয়া কে জানিয়ে মন আব্বা জান রে মাটি দিয়া মাহফিলে বয়া গেছ। ও সন্তান তোর মা বুঝি কবরে রে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে এখনো বুঝি ভাত খাইছস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার দিগায় না ও সন্তান খাইছো না, আরে দিগাইব কে? ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই।
ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মা বাপে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। কত পাপী আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরত হাসান বসরি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ, তারা জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি? সে আমার ডাক দিয়ে কয়, হাসান বসরি, আমার আব্বা জানো ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে। আমি চিন্তা করলাম, যেই বাপ আমার জন্ম দিল, যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে, আমি ওই ধর্ম ধরতাম না, ওই ধর্ম পালন করতাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলে কেন জানো? বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়া আলতো আলতো করে তারে গোসল দেয়। আব্বারে, আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি। আরে কয়েকদিন আগে আমার নানা জান মারা যাওয়ার পরে আমার একজন মুসল্লি রমজান আলী কুমিল্লার হযরত পাড়া বাড়ি, আরে দিয়াই আমি আমার নানার গোসলটা দিয়াইছিলাম। সেই ব্যক্তি নিজের হাতে ডইলা ডইলা আমার নানা জানলে যখন গোসল দেয়, আমি আমার নানা জানের মাথাটার কাছে দাঁড়িয়ে রইছি। আমি দেখছি রে একটা মা ছোট একটা বাচ্চা রে যেমন করে আদর করে করে গোসল দেয়, একটা মানুষ মারা যাওয়ার পরে রে একটা মানুষ এমন আদর করে করে শরীরটা ডইলা দেয় গরম পানি দিয়া। আরে একটা মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া গোসল কাপড় দিয়া কাফনের কাপড় পরায়, মহিলা মানুষ যদি হয় 5টা কাপড় দিয়া কাফনের কাপড়টা দিয়া মোড়া দেয়। আমি দেখছি মানুষটারে যখন বাড়ি থেকে বাহির করে, পুরা এলাকার মানুষের কাছে ওই মানুষটার পক্ষ থেকে মাপ চায়, কারণ যদি দুনিয়ার মানুষ তারে মাফ কইরা দেয়, আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। কত গুনাহ করছো, দুনিয়ার মানুষ তোমারে মাফ করবো নি, এটার হিসাব তুমি না দিবারে বাবা। আমি দেখছি জানাজার মাঠের মধ্যে নিয়া সবাই একজন আর একজন রে জিগায় লোকটা কেমন ছিল, সবাই এক বাক্যে বলে ভালো ছিল। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফে কই, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মানুষে মরার পরে বালক হয়, আমার আল্লাহও তার বালক হইয়া গ্রহণ কইরা নেই। উনি ডাক দিয়া কই, মারা যাওয়ার পরে কত সুন্দর মুসলমানের উত্তম ইবাদত সালাত আদায় কইরা নামাজ পইরা সবাই যখন দাঁড়ায়,
দাঁড়ায়া নামাজ কইরা, চারজনের চার কান্দের মধ্যে কইরা, কবরের মধ্যে তিনজনে মিলা নাইমা, তারে কবরে শোয়া মাথাটারে কাবলামুখী কইরা, কত সুন্দর বাঁশ দিয়া, কত সুন্দর চাটাই দিয়া তার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না একটু মুহাব্বতে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান বন্ধ করে রাখছে রে বাবা, মুহাব্বত নিয়ে একটু পড়ো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন একটা মানুষকে মাটি দেয়, মাটি দিয়া তার কবরের উপর কত সুন্দর করে কলসি দিয়া পানিগুলা ছিটিয়ে দেয়, ইন্না আতাইনা কাল কাউসার কয়া যখন পানিটা দেয়, আল্লাহর নবী তারে কাউসারের পানি তারে কবরে পান করায়। ইসলাম ধর্ম বড় সুন্দর, ইসলাম ধর্ম বড় মজার, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো, আয়া তোরে আমি এই মুহূর্তে কালিমা পড়ে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কিরাব্বা মরার কথা স্মরণ করতে অসুবিধা হইতেছে। নবীজির ঘোষণা, যে ব্যক্তি দুনিয়াতে দৈনিক 20 বার মরার কথা বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তার শহীদের মরণ দিব। আস্তে কইছে তাহলে জোরে কোন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম গো, আল্লাহ মরণের। হঠাৎ আইলাসিয়া তোমার হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আর জমদূতে আসিয়া যখন চোখ, জমদূতে আসিয়া যখন রোহনি বেদরি, জমদূতে তোর হরণ করবে চোখে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। 40-30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না, ও আমার মরণ। হায়রে আমার যুবক, কে আমার শ্রীমঙ্গলের বাবা, এ খারিজ জমার বাবা, যখন ওই হিন্দুটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফালাইছে, যেই ব্যক্তি বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা পড়ছে তো জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুরা এলাকার মানুষ
ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে না। সবাই আয়া বিচার দেয়, এই হাসান বসরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা এলাকার অমুক ব্যক্তিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আপনার কি মায়া লাগে না? আপনি নিজে জান্নাতে যাইবেন, কিন্তু আপনার পাশের একজন ভাই জাহান্নামে যাইব, আপনি এটা কেমনে মানতাছেন? হাসান বসরি কয়, কি কথা বলো? বলে, হ্যাঁ, আল্লাহ তো কোরআনে কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে হাসান বসরি, তুমি জান্নাতে যাইবা, তোমার সঙ্গী সাথী সবাই জান্নাতে যাবে, কিন্তু তোমার আহল, তোমার পরিবারের অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে, সে যদি জাহান্নামে যায়, হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা? হাসান বসরি একটা ডাক দিয়া কয়, তাইলে তোমরা কি বলো? বলে, সেই ব্যক্তি তো আগুনের পূজা করে। কি এর পূজা? আগুনের কি এর পূজা করেন? বলে, কেমনে আগুনের পূজা করে? বলে, হ্যাঁ, সেই ব্যক্তি আগুনকে সামনে রাখা কত সুন্দর পূজা করে। বলো, মাগো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মাগো তোমায় করি নমস্কার, কইয়া কইয়া কত রকমের আগুনের পূজা করে। কথা এ ভাই, তুমি তার থামাও, সে যেন মূর্তির পূজা না করে, আগুনের পূজা না করে। বলে, কেন? বলে, ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে, এটা তারার বিষয়। ইসলাম ধর্ম তো আগুনের পূজা, সরস্বতী পূজা, অন্য কোন পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, কোনো পূজা করে না। ইসলাম ধর্ম একজন সেজদা দেয়, জবান যদি তাকে জোরে কও, তিনি কি? আল্লাহ তারা কারোর সেজদা দেওয়া যাইবনি, আল্লাহ তারা কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি, আল্লাহ তারা কারোর কাছে মস্তক অবনত করা শিরিক। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন তারা আল্লাহর ওলির দরবারের ভিতরে যাইয়া এরা আল্লাহর ওলির মাজার জিয়ারত না করে এরা যাইয়া সেজদা দেয়। এরা ব্যাকল, এরা বন্ধ। আমরা মাজারের পক্ষে, তবে সেজদার পক্ষে না। মাজারের পক্ষে, তবে সেজদার পক্ষে না। মাজারের পক্ষে, সেজদার পক্ষে না। মাজারে যারা সেজদা দেয়, মাজারে যারা বেডি মানুষ ঢুকায়, এরা বন্ধ। এদের লগে ইসলামের কোনো সম্পর্ক না। এ কথা বল না, ঠিক কিনা? এই জন্য দেখবেন মাজারওয়ালারা বন্ধ কেন বলে? এমন অপকর্মের কারণে মাজারওয়ালারা বন্ধ কয়। আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম, তাহলে তো আপনার মাজারওয়ালারা বন্ধ করার সাহস কোনো ফুতেরা ছিল না। কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ধ বলে, এটা রাস্তা আমরা তৈরি করে দিছি। পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে না বাউল গান করায়। এরার লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা বন্ধ, এরা বন্ধ, এরা বন্ধ। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেরিয়ে তেমনি বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে, হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোন পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রাসূল চলে গেছে, আউলিয়া কেরাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রাসূল তাআলা শিখাইছে। যারা গান বাজনা করে, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সোকারাগারে হাত তুলে দেখায় দাও। সুন্নাত ওয়াল জামাতের বেজ্জত করে ছেড়ে দিতেছে বেদ্দপরা। কথা বলে না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কর। এটা করে করে মাইক বলেছে সাতনার দিবেন গেল। কথা বলে, কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত দা নাম দিয়া বেরিয়ে দিয়ে গান বাজনা করতে সবার দাঁত ছলই দড়ি। কষ্ট দিয়েছে আপনারা? কষ্ট দিয়েছে মুরব্বী আব্বা? এরা আমার লগে থাকলে আমার কাছে ভালো লাগে। কি লেগে ভালো লাগে জানেননি? কারণ এরা হইলে একটা বট গাছের মতো। বট গাছ যেমন ভাবে বুড়ো হয়ে গেল, এটা ছায়া দিয়ে রাখে। এই দাড়ি ফাঁকনা মানুষরা দুনিয়াতে থাকবে, এরা দোয়া দিয়া আমরা বাঁচাই রাখে।
মারহাবা কোন ওই লাশ দোয়ার কথা যে কইছি আব্বাই বলে লাশ দোয়া দোয়াননি বন্যা রাখছেননি জীবনে কত হইছে এত এইটা গণা নাই মারহাবা কও বেটা শুনি বেটা কত 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 ইয়া বেটা মোহাম্মদ মারহাবা আল্লাহ দোয়া কত আমনে মল্লে দোয়াইবো কে শিখেছিননি কেউ রে আয়না দোয়াই তো ডরাইয়া আয়না এই ফলাফান শিখতো বেটা ডরাইও না যখন কেউ মারা যাইবো এ বেটা লগে যাইয়া একটু ধরে ধরে শিখার চেষ্টা করো আনাইলে দেখবা তুমি মরার পর হাওলাত করে অন্য এলাকা থেকে যে টোয়াই আনো লাগবো লাশ ডুবের লেগে কথা কয় না কি লেগে গান কি শিখতে পারো গান গান শিখতে পারো গান ফ্রি ফায়ার খেলা বেটা একজনের থেকে আরেকজন থেকে শিখতে পারো লাশ দোয়ানি শিখবা লাশ দোয়ানি এই শিখার দরকার আছে না শিখবি লাশ দোয়ানি শিখবি ডন নাই লাশি উঠতে তোরে খাইবো লাশ উঠতে খাইবো 38 বছর ধরে বেটা লাশ দোয়ায় তুমি ডরাও বেটা লাশ উঠতে ধরে আমজা করে ধরবো এটি সব বানাই না কথা মানছে লাশাই আমজা করে ধরে এটা করে এটা খুদা ও হুজুর ঘুমাইলে হুজুর লাশ স্বপ্নে দেই হুজুর গা ঢলে ধরে খাবে কথা কয় না কেন এই এরপরের থেকে যদি এলাকায় কেউ মরে এই মৃত ব্যক্তির লাশ দোয়ানির লোকে শরীর হবে কাটা হাত তোলো এই যাই শরীর হবে তো ইনশাল্লাহ লাশের পানি টাইনা দিবা তো ইনশাল্লাহ লাশ দোয়ানের লেগে গরম পানি করার কামে থাকবা তো ইনশাল্লাহ কাফনের কাপড় কেমনে কাটেরি দেখবা তো ইনশাল্লাহ মারহাবা বেড়া লাশ মানুষ মরে গেলে বেটা যদি মরে থাকে দোয়াইবো আমি আমার এলাকার ভিতরে আমাদের এক হুজুর আছে হাফেজ সাহেব হুজুর রহিরুল ইসলাম হাফেজ সাহেব করা হাফেজ আমি বহুত দিন মনে 50 জন হাফেজ দিয়ে চেষ্টা করছি এবারে একটা বুলটুন ধরন জানি বা আটকান জানি আমার উস্তাদ আটকান জানি আমি কইলাম হুজুর আমনে এই এলাকা ওই এলাকা বিভিন্ন এলাকার মানুষ মরলে আমরারে মানুষ নিয়ে যা আচ্ছা আমনে মরে গেলে না যে কে দোয়াইবো হুজুর কইটা তো চিন্তা করছি না বেটা আমি হুজুরে জিগাইলাম আপনি যে দোয়ান তা আপনি যদি মরে যান কে দোয়াইবো হুজুর এটা তো চিন্তা করছি না রে ফুল আমি কইলাম তো কেউ রে শিকার না কবে আইয়ে না ডরা যদি লাশ দোয়ানি দেখতো জাফরে বলে রাজ্য বলে তারা আন্দা করে ধরে রাজি আছো ইনশাল্লাহ পরবর্তীতে যে মারা যাবে তার লাশ দোয়ানিতে অংশীদার হইবা তো এই এলাকার বেরিয়ে এলাকায় যে মহিলা লাশ দোয়ায় এলাকায় যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলার সাথে 3-4 জন 5 জন মিলা যাইয়া লাশ দোয়ানি শিখবা যেন নিজের মা মরলে দোয়াইতে পারো বোন মরলে দোয়াইতে পারো নিজের আত্মীয় স্বজন জাল হরি মরলে দোয়াইতে পারো এই বলেন এগুলো শিখার দরকার আছে নি এগুলা শিখার দরকার ওয়াজ মাহফিল কেন করান ওয়াজ মাহফিল করান কেন ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য যে কোনো একটা বিষয় মানুষকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করানো আর নাহলে তো আপনার জুমা মসজিদ ইমাম সাহেব যে পরিমাণ ওয়াজ করে ওয়াজের দরকার আছে বেটা আল্লাহ বোঝার তৌফিক দাও আমিন তো তাহলে লাশ দোয়াইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম কি এর পূজা না করে মনে আসেনি ওয়াজ আব্বা কেউ যদি 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে যা বুঝাইও আবার কি গরু দিয়ে না মুখে দিয়ে আসেনি মারহাবা লেখছেনি তারপর মারহাবা কন্না দি আল্লাহ আল্লাহ কবুল করো আমিন কোন হাসান বসরি ডাক দিয়া কয় জগৎবাসী কি তো না বাবা আপনার যদি কষ্ট হয় আমারে কইবেন আমি শেষ করে দেব আমি বড় লম্বা সফরে আছি বড় লম্বা সফর আমি নওগাঁ জেলা কইরা 18 তারিখ জামালপুর থেকে কইরা গতকালকে কিশোরগঞ্জের মিঠামই এই ফজরের আড্ডা দিয়ে নদী পার হইছি এরপরে ঘুমাইয়া টুমাইয়া আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিয়ে আপনাদের কটা 9টার পরে আছি না 9:20 ঢুকছে এই রাস্তায় আমরা জীবন কাটে বেটা যত তাড়াতাড়ি ওয়াজ করে বাড়ির যাবো তত তাড়াতাড়ি বউ বাচ্চাও শান্তি মা বাবু শান্তি কি কথা কেন ঠিক আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন কোন বেটা তা আমার বাবা জিরাম হযরতে হাসান মনে আসেনি ওয়াজ হাসান বসরি কয় এ হাসান বসরি এই লোকটা আগুনের পূজা করে তুমি তো এই লোকটারে জান্নাতি বানানোর দরকার হাসান বসরি কয় ঠিক আছে রে তোমরা যেহেতু বলছো আমি তার কাছে ইসলামের দাওয়াতটা লইয়া যামু হাসান বসরি আবার গেছেন দাওয়াত নিয়ে হাসান বসরি তার কাছে যায় ডাক দিয়া কয় ভাইও তুমি যে
ইসলাম ধর্ম গ্রহণ করো না, আগুনের পূজা করো। আমি জানতে চাই এ আগুন তুমি যদি আগুনে পড়ো তোমার বাঁচাইবনি? কয় আমি যে আগুনের পূজা করি এই আগুন আমার বাঁচাইতো না, এটা কেমন কথা কন? হাসান বসরি কয় চলো তাহলে এবার আগুনের সাথে একটা প্রেমের খেলা হইয়া যাক। মারহাবা কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না বলে। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো। ও তারা তার শাল ইরাই খাইলো তবু সে প্রেম সারলো না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাসান বসরি আগুনের পূজারীরা ডাক দিয়া কয় তুমি তো আগুনের পূজা করো, আমি আমার জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই। তাহলে চলো আগুনের সাথে একটা দুইজনের প্রেমের খেলা হোক। আগুন জ্বালাইছে, হাসান বসরি ডাক দিয়া কয় তাহলে তুমি আগে আগুনের মধ্যে হাত দাও, আগুনে যদি তোমার হাত না পড়ে তাহলে তুমি আগুনের পূজা করবা, যদি তোমার হাত পুইরা যায় আগুনের পূজা তুমি চাইরা দিবা। আর ওই ব্যক্তি কয় হাসান বসরি আমি দিব পরে, তুমি আগে আগুনে হাত দাও। হাসান বসরি বিসমিল্লাহ কইয়া চোখটা বন্ধ করে আগুনে হাত দিছে, ডাইরেক্ট আগুন নিভা গেছে গা। নবীর প্রেমিকের ভয় আসেনি? কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, মরণে কোন জায়গায় ভয় নাই, কারণ নবীর প্রেমিক। নবীর প্রেমে জইলা পুজা আগে তো দেহ শেষ। কথা কয় না ঠিক কিনা বাজানো? ও নবীর উম্মতের দল, হাসান বসরির হাত যতবার দেয় তিনবার দিছে আগুন নিভা জায়গা। ওই ব্যক্তি কয় হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে তো জানতাম না। কথা হইল নি? কথাটা হইল নি? কথা হ্যাঁ হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে জানতাম না। হাসান বসরি কয় ঠিক আছে আমি চোখ বন্ধ করছি, তুই আমার হাতে আগুন লাগা। হাসান বসরির হাতে লাকড়ি রাইকা আগুন যখন ধরাইয়া দিছে গো, আগুনটা হাসান বসরির হাতে আইতে আইতে পুরা আগুন একবারে পানির মতো মিশা গেছে গা, ছাই হইয়া গেছে গা। ডাক দিয়ে কয় হাসান বসরি এবার আমার পালা। বলে হ্যাঁ আগুনে হাত দাও। এবার ওই বিজনির লোকটা আগুনের ভিতরে যখন এইভাবে হাতটা দিছে রে বাবা, সাথে সাথে হাতের একবার আঙ্গুল গুলা, তিনটা মাথা চারটা মাথা একবারে হাতের আঙ্গুল গুলা ফুইরা গেছে। কয় রে পাগলা কোন আগুনের পূজা করো? এই আগুন তো তোরে বাঁচাইতে পারে নাই, আগুন তো তোর দেহ ফুরাইয়া দিছে, তোর কাছে কি আগুনের প্রতি এখনো ভক্তি জাগে? কয় আগুনের পূজা আর করতাম না, আগুনের পূজা করতাম না, আগুনের পূজা করতাম না। বলে কিসের পূজা করবা? এরে হাসান বসরি তুমি যার পূজা করা আমি তার পূজা করা। কয় আমি তো পূজা করি না, আমি তো ইবাদত করি। বলে হ্যাঁ ইবাদত করবা। ডাক দিয়ে হাসান বসরি আমি যদি তোমার খোদার ইবাদত করি, তুমি বলো মরার পরে আমার যদি আগুনে ফুরায়, আমার যদি শিয়ালে খায়, মরার পরে যদি আমি জাহান্নামে যাই, তাহলে তোমার খোদা আমারে বাঁচাইবনি। তুমি হাসান বসরি কি আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? তুমি হাসান বসরি কি আমার স্বর্গে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? হাসান বসরি কয় আল্লাহ এখন তো আমার একটা প্রেমের খেলার বিপদের মধ্যে ফালাইলা, কেমনে বাঁচতাম গো? আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়া কয় হাসান রে যা যা তারে লেইটা দে, সেরে তুই জান্নাতের গ্যারান্টি দিছ। ঠিক আছে দিলাম। অন্য ধর্মের মানুষ তো বিশ্বাস একটু কম, কাগজ ছিড়াই না দোয়াত কলম দিছে। হাসান বসরি নেও কাগজ এটা লিখা দেয়, মারহাবাদি খয় না দি।
হাসান বসরি কয় কেন? বলে তুমি যদি ফিরে যাও গা, আমি যদি মরি, আমার মরণের পরে কাফনের কাপড় এটা ঢুকে দিব, আমি আল্লাহর ফেরেশতারা কমিয়ে দেখো আল্লাহর ওলি হাসান বসরি আমার লিখতে দিছে আমি জান্নাতি। মারহাবা মারহাবা কইলেন না জোরে? নবীর প্রেমিকেরা দিশাহারা। এই আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে, জানা আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্ত আছে, ফাগলা বক্ত। আমি যেন দিয়ে টান মারিতে মারহাবা কোন তুই ফরনি ফরনি তুমি কোন জায়গা ফর? কোন স্কুলে বেটা? হ্যাঁ হুগলি, আমি না কোন হুগলিতে জানি আইছিলাম একবার, এটাই নাকি? মারহাবা বো বেটা, দীর্ঘ 5 বছর আগে না 6 বছর আগে ছিল না, আমার মনে আছে। মারহাবা কোন? আস্তে কইছে মারহাবার জোরে কোন মারহাবা। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ও শানটানা টান দিছিলাম, কি শান চলতো? কয়টা বাজে? ইন্নালিল্লাহ 11:30 বাজে গেছে গা। আচ্ছা সামনা কইয়া লাগে নাকি? এরপর ওয়াজটা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার বাগানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হাসান বসরি কয় ঠিক আছে দাও কাগজ দাও, আমি তোমার কাগজের মধ্যে লেখা দেই। সুন্দর করে কাগজটার মধ্যে লেখা দিছে। এবারে অল্প কিছুদিন পরে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালেমা পড়ে যখন মুসলমান হইছে, আল্লাহর কি কুদরতের খেলা, এই দিন রাত্রে সে মারা গেছে। সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, একটা শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন মাসুম হইয়া যায়, একটা লোক অন্য ধর্ম থেকে কালেমা পড়লে এমন মাসুম হইয়া যায়। মাসুম হইয়া গেছে। এই রাতেই মৃত্যু। হাসান বসরি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই ব্যক্তিরে যে আমি লেখা দিছিলাম সে মরার পরে জান্নাতি হইব, আল্লাহ এখন যদি সেই ব্যক্তি জান্নাতি না হয় তাইলে তো আমার ইজ্জত মান কুলমান সব যাইব। আল্লাহ তারে তুমি জান্নাতি বানাও, তারে তুমি জান্নাতি বানাও। তো পুরা এলাকার মানুষ জানে সেই ব্যক্তি পূজা করে আগুনের। হাসান বসরি তারে তলে তলে কালেমা পড়াইছে। হাসান বসরি কালেমা যখন পড়াইছে রাত্রবেলা আর ঘুমায় না। মাবুদু তুমি যদি তারা জান্নাতি না বানাও, আল্লাহ আমার তো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মান থাকবে না। আইরে আমার বাবা, পরের দিন সকালবেলা হইয়া গেছে, হাসান বসরি আর এই রাইতে ঘুমাইছে না। হাসান বসরি মসজিদে দেয়া দেখে পুরা মসজিদ ভরা মুসল্লির অভাব নাই। অন্যদিন মসজিদের ভিতরে ফজরের সময় মুসল্লি হয় 3-4 জন, এদিন মসজিদ ভরা মুসল্লি, মসজিদের বাইরেও মুসল্লি। হাসান বসরি কয় কিরে মুসল্লিরা, তোমরা তো কোনোদিন এতগুলা লোক একসাথে ফজরের জামাতে দেখি নাই, আজকে কেন আইলা? সবাইকে হুজুর একটা প্রেমের কথা আছে আপনার কাছে, আজব ঘটনা আছে আপনার কাছে বলতাম। ও বাবা, যখন করোনা ভাইরাস গাইছিল দেখছেন নি, করোনা ভাইরাসের সময় মসজিদ পুরা মুসল্লির অভাব নাই, মইরা যাইব গা ডরে। ওই কথা কয় না ঠিক কিনা? সামনে রমজান যাইতাছে, তারাবির প্রথম দিন পুরা মসজিদ পুরা, দ্বিতীয় দিন পুরা মসজিদ পুরা, তৃতীয় দিন পুরা মসজিদ পুরা, 4 দিন 5 দিন পরে 1 কাতার কমে, 6 দিন পরে 1 কাতার কমে, 7 দিন পরে 1 কাতার কমে, 30 তারাবি আইতে আইতে 1 কাতার মুসল্লি ইমাম সাহেব টোয়া হয় না। আপনারা কোন রমজানে এমন সোরা মুসল্লিও আছে না? না ও আব্বাজি কি জবাব দিবি রে? আমার নবী কয় রমজান মাসে রোজাটি কেমনে কাটাইবি জানো? ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা। রমজানের রাত্রবেলা কিয়ামুল লাইল কইরা কইরা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পড়া আর দিনের বেলা রোজা রাইকা রাইকা কাটাইবা। কেউ যদি রমজান মাসের 30টা তারাবি ঠিক মতো আদায় কইরা সাহারি খাইয়া পুরা রমজানের রোজাগুলা রাখতে পারে গো, আমার আল্লাহর জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বুঝি রমজানের রোজা রাখবানি?
কথা হয় না রাখবানি। আমরা সমাজের বহু বেড়াইন বুড়া হয়ে গেছে গা, এরা দেখতে কত সুন্দর, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দেখবেন রমজান মাস আসলে এলাকার দোয়ানের ভিতরে ডাকনা লাগে লাগে ফড্ডা তলে দেয়া দেয়া খায়। ওই আছে না না ও বুঝি, সাবধান হইয়া যাও। রমজান মাসটা বড় আদবের মাস, রমজান মাসটা বড় বরকতের মাস, রমজান মাসটা বড় মর্যাদাপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য আশেক তো সুরে সুরে লেখে রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। বলো রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। রমজানেরই রোজা রেখো, সারিয়ার ইফতার করো। রমজানেরই রোজা রেখো, সারিয়ার ইফতার করো। রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। সাহারি তারাবি ইফতারিতে, সাহারি তারাবি ইফতারিতে, রহমত মাগফিরাত নাজাত সবই নিও, রহমত মাগফিরাত নাজাত সবই নিও। পর রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নাজাত নিয়ে রমজান এলো। এ মুসলমান, রমজান পাক পবিত্র হওয়ার মাস। এই রমজান মাসে নিজে সাহারি করবা, অন্যদেরকে সাহারি খাওয়াইবা, নিজে ইফতার করবা, অন্যদেরকে ইফতার করাইবা, নিজে রোজা রাখবা, অন্যদেরকে রোজা রাখতে উদ্ধত করবা। বলে হুজুর কেন আমার টাকা দিয়ে আমি ইফতার করবো, মানুষের কিল্লেগা খাওয়াইতা? মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, তোমরা দুনিয়াতে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়া কাউকে তোমরা ইফতার করাও, যদি না সম্ভব হয় 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি এটাও না সম্ভব হয়